ফেসবুক পেজ বা আইডিতে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না আর কি করলে পাবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। সো ফার্স্ট অফ অল কমেন্ট করবেন যে এখনো কারা সেটা পাননি আর কারা সেটা পেয়েছেন বা সেটা পরপর ইনকাম করতেছেন। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং দেন গুরুত্বপূর্ণ হচ্ছে, কেননা আপনাদের কমেন্ট দেখতে দেখতে আমি ভাবলাম যে আপনাদের একটা বেস্ট ভিডিও দেই, যে ভিডিওটা এখনো ইউটিউবে কেউ পাবলিশ করেনি। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পাচ্ছেন না, প্রশ্নটা যেমন উত্তরটাও কিন্তু খুব ইজিলি। সো কথা হচ্ছে, ফেসবুক যে অ্যাকাউন্টগুলোতে সেট আপ দিয়েছে সেই অ্যাকাউন্টগুলো দেখার পর আপনার একটু আপসেট হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো কোনোদিনও ভিডিও পাবলিশ করেনি, তেমন ফেসবুকে অ্যাক্টিভিটি পালন করেনি, ফেসবুকের কোনো রুলস মানেনি। সেই অ্যাকাউন্টগুলো রিলস সেট আপ পেয়েছিল, আপনার হচ্ছে ইনস্টিমেট সেট আপও পেয়েছিল, এমনকি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপও পাচ্ছে। আর আপনি ফেসবুকে দেখা যাচ্ছে 24 আওয়ার্সের ভিতরে 17 আওয়ার্সেই থাকতেছেন বা নিয়মিত পোস্ট করতেছেন, কিন্তু ফেসবুক আপনাকে সেট আপ দিচ্ছে না। এখানেই কিন্তু আপনার মাথাটা নষ্ট যে কি ফেসবুক কি আমাকে চোখে দেখে না, ফেসবুক কি আমাকে পছন্দ করে না, কেন ফেসবুক আমাকে সেট আপ দিচ্ছে না, এটা আপনার মনের কথা। সবাই একটা বিষয় খেয়াল রাখবেন, আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আজকেও একটু বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুকের বর্তমান প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের ইউজার বাড়া, তাদের কন্টেন্ট ক্রিয়েটরটা বাড়া। এই কারণে তারা কি করলো, রিলস সেট বন্ধ করে দিল, ইনস্টিমেট সেট বন্ধ করে দিল। কারণ ইনস্টিমেট সেট পাওয়ার জন্য আমাদের কি করতে হয়েছিল, 10,000 ফলোয়ার্স ছিল এবং 5,000 ফলোয়ার্স তারা ছিল এবং ওয়াচ টাইম ছিল। সো এগুলো মনিটাইজ পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেকটি কঠিন হয়েছিল। এই কারণে তারা সহজভাবে এনে রিল সেট মানলো 24 সালে। সো রিল সেট আমরা কিভাবে পেলাম, আপনার যদি একটা রিলস দেখা যাচ্ছে যে 100K 200K বা মিলিয়ন হয়, একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়, সেটার ক্ষেত্রে আপনাকে সেট আপ দিয়েছিল। সো এটা আমরা বুঝলাম। এখন 25-এ এসে তারা কন্টেন্ট মনিটাইজেশন আনলো, যেখানে কোনো শর্ত নেই, কোনো ভিডিও ভাইরাল লাগে না, কোনো ওয়াচ টাইম লাগে না, কোনো ফলোয়ার্স লাগে না, 1,000 ফলোয়ার্স 2,000 ফলোয়ার্স 3,000 ফলোয়ার্স এগুলোর ভিত্তিতে পাচ্ছে সেট আপ। সো এটা একটা ফেসবুকের কি পলিটিক্স, যেটা হয়তো আপনারা বুঝতেছেন না। বাট ফেসবুক চাচ্ছে তাদের ক্রিয়েটর বাড়ানোর পর তারা আবার আগের যে ইনকামটা আছে সেটা বৃদ্ধি করবে। হ্যাঁ, এটা আপনি থাকবেন। সো এখন আপনি পাচ্ছেন না, আপনাকে তারা হাতে রেখেছে। কেমন হাতে রেখেছে, দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাতে পারে না, যারা ফেসবুকে এখনো কাজ করেনি, তাদেরকে মনিটাইজ দিয়ে তাদেরকে আনলো ফেসবুকে, তারা ভিডিও বানাচ্ছে, আপনার সাথে কাজ করতেছে। তারপরের ধাপটাই কিন্তু আপনাকে ধরবে, যে আপনাকে হাতে তো রাখছে যে এই ক্রিয়েটররা তো প্রতিদিন ভিডিও দেয়, আপনি তো প্রতিদিনে ভিডিও দিচ্ছেন। তারা ভাবে যে এরা তো অ্যাক্টিভ থাকে, এদেরকে আমরা মনিটাইজ পরে দেব। আর যারা এখনো কাজ শুরু করে নাই, ওই অ্যাকাউন্টগুলো তারা ফলো করে কি করে, তাদেরকে সেট আপ দিচ্ছে। তাতে যাদের আগ্রহ আসে, কাজের করতে আগ্রহ আসে, ভিডিও আপলোড করতে আগ্রহ আসে, এটাই কিন্তু ফেসবুকের পলিটিক্স। সো এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। পারলে ফটোটা একটু বেশি করে আপলোড করে রিসেন্ট সেট পেতে পারেন। সব থেকে ফটোতে আর্ন হচ্ছে বেশি বেশি আর্নিং হচ্ছে ফটো থেকে। যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও দেখবেন যে ভিডিও দিচ্ছে না। নাদিরান দেখো, তাকে তো অনেকেই চেনেন, বাংলাদেশের বেস্ট ট্রাভেল যে ব্লগ ভিডিওগুলো তৈরি করে সে, তার ফেস লক্ষ্য করে দেখবেন সে প্রায় 1 মাস থেকে কোনো ভিডিও মেকআপ দিচ্ছে না, কারণ ভিডিওতে একটু রিলস ইনকাম খুব কম, বাট সে ফটোর উপরে থাকতেছে। এই কারণে ফোকাস করতে হবে ফটোতে। একটু ফটো দিনে 2-3টে করে ছাড়েন, রিলস ছাড়েন, সপ্তাহে একটা লং ভিডিও দেন, সেট কিন্তু পেয়ে যাবেন। এগুলো ছাড়া আর আপনাকে কিছুই করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আমি তো বললাম ফেসবুকের পলিটিক্স আপনাকে বুঝতে হবে। যারা কিছুই করতেছে না তারাই সেট পাচ্ছে, এখন আপনি পাচ্ছেন, কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন সেটা পাচ্ছেন না। এটা কোনো আসলেই কোনো এখানে আপনি যে ভাবছেন আপনাকে দিবেন না এরকম না, আপনাকে সেট আপ দিবে, তারা হাতে রেখেছে, কাজ করে যান, ইনশাআল্লাহ একদিন পেয়ে যাবেন। ধন্যবাদ।